আসসালামু আলাইকুম। কবরের ৩ প্রশ্নের জবাব তো আমাদেরকে দিতে হবে, ঠিক না? কিন্তু যদি এমন হয় কবরের ৩ প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেন, হ্যাঁ, এমন আল্লাহ তাআলা করতেও পারেন আপনার সাথে, যদি আপনি এমনটা করতে পারেন। অথবা কবরের ৩ প্রশ্নের জবাবে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সাহায্য করতে পারেন। অথবা আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে ৩ প্রশ্নের জবাব দিতে সরাসরি সাহায্য করতে পারেন। অথবা আল্লাহ তাআলা কোনো না কোনো বাহানায় আপনার দ্বারা ৩ প্রশ্নের জবাব নিয়ে নেবেন। ফলে আপনি কবরে শান্তি পাবেন, মিজান পুলসিরাত হাসরের জগৎটাতে আপনি মুক্তি পাবেন, দিন শেষে আপনি জান্নাত পাবেন। দর্শক, এমনই একটা আমল আপনার সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করি পরকালের জগৎ নিয়ে যারা উদ্বিগ্ন, চিন্তিত, তারা একটা সুন্দর সমাধান পাবেন। পরকাল নিয়ে আমাদের ভাবনা চিন্তা, ভয় ভীতি সবারই আছে, কিন্তু পরকালে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন, এই ধারণাটা আমরা শতভাগ করতে পারি না। কারণ আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ জান্নাতের অন্তরায়, গুনাহ জাহান্নামে প্রবেশ করায়। তাই এই ভয় ভীতি দূর করার জন্য এবং গুনাহ মোচনের জন্য, কবরের ৩ প্রশ্নের জবাব সহজে দেওয়ার জন্য আজকের এই আলোচনাটা। আশা করি আপনারা একটা খুব সহজ সমাধান আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে একটা ঘটনা আপনাকে পড়ে শোনাবো। দর্শক, বনী ইসরায়েলের এক লোক ১০০টি খুন করেছিল। এরপর সে খাঁটি মনে তাওবা করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তার এত বড় জঘন্য অপরাধও ক্ষমা করে দিয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে এক লোক ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর মানুষের কাছে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল। তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে, এখন তার তাওবার কোনো সুযোগ আছে কি না? সে বলল, না। সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে ১০০ হত্যা পূরণ করল। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করল। এবারও তাকে এক জ্ঞানের খোঁজ দেওয়া হলো। সে তার নিকট এলো এবং বলল, সে ১০০ মানুষ খুন করেছে, এখন কি তার তাওবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন? জ্ঞানী লোকটি বলল, ওই হুজুর লোকটি বলল, হ্যাঁ আছে, তাওবার ক্ষেত্রে অন্তরায় বলতে কিছু নাই। কি বলল লোকটি? তাওবার ক্ষেত্রে বাধা বা গুনাহ মাফের ক্ষেত্রে বাধা বলতে কিছু নাই। যারা ভাবেন যে না, আমার গুনাহ মাফ হবে না, এটা মূর্খতা ছাড়া কিছু না। তাওবার জন্য কোনো বাধা নাই, তাওবার জন্য, ক্ষমা পাওয়ার জন্য কোনো বাধা নেই। বাধা একটা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যু এসে গেলে তো আর আপনি তাওবা করতে পারবেন না, মাপ চাইতে পারবেন না। এছাড়া আপনি এখন, আমি এই কথা বলতেছি না, আমি যদি এখন আল্লাহর কাছে খাঁটিভাবে মাপ চাই, আল্লাহ আর মাফ গুনাহ করব না, আল্লাহ আমাকে এখনই মাফ করে দেবেন। আপনি আমার ভিডিওটা দেখতেছেন, একটু বন্ধ করুন ভিডিওটা, আপনি আল্লাহকে একবার বলুন, আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ আপনাকে এখন মাফ করবেন, কালকে সকাল না বা পরশু না, এখন মাফ করবেন। বিশ্বাস করেন, এটাই বাস্তবতা। তো জ্ঞানী লোকটি বলল, হ্যাঁ আছে, তাওবার ক্ষেত্রে বাধা কিছু নাই, তোমাকে আল্লাহ মাফ করবে। তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো, আর তোমার নিজ আবাস স্থলে ফিরে যেও না, কেননা ওটা পাপের স্থান। অতঃপর লোকটি ওই স্থানের দিকে যাত্রা করল। মাঝ পথে তার মৃত্যু এসে গেল। তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমতের ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন, এই ব্যক্তি তাওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন, এ লোক এখন পর্যন্ত কোনো ভালো কাজ করেনি। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন।
ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন, ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন, তিনি ফয়সালা দিলেন। এ লোক যে স্থান থেকে এসেছে এবং যে দেশে যাচ্ছিল, উভয় স্থানের দূরত্ব মেপে দেখো। এই দুই স্থানের মধ্যে সে যে স্থানের বেশি নিকটবর্তী হবে সে স্থানের অন্তর্ভুক্ত হবে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই ভালো স্থানকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার আত্মা বের করলেন। আর অন্য এক বর্ণনা এসেছে, পরিমাপে ওই ব্যক্তিকে সৎকর্মশীল লোকদের স্থানের এক বিগত বেশি নিকটবর্তী পাওয়া গেল, সুতরাং তাকে সেখানকার অধিবাসী বলে গণ্য করা হলো। আরেক বর্ণনা এসেছে, সে যে স্থান থেকে এসেছিল আল্লাহ তাআলা ওই স্থানকে আদেশ করলেন, তুমি দূরে সরে যাও, আর সৎ কর্মশীলদের স্থানকে আদেশ করলেন, তুমি নিকটবর্তী হয়ে যাও। অতঃপর এই দুই স্থানের দূরত্ব মাপার পর তাকে সৎকর্মশীলদের স্থানের নিকটবর্তী পাওয়া গেল, যার ফলে সে ক্ষমাপ্রাপ্ত হলো। অনেক বর্ণনায় এসেছে, সে ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো স্থানের দিকে সামান্য সরে গিয়েছিল। তো সব মিলিয়ে আল্লাহ তাআলা তাকে দিন শেষে মাফ করলেন এবং তাকে কবরে, হাসরে সব জায়গায় কি করবেন? দয়া করবেন। দেখুন, এই লোকটা কিন্তু তেমন ভালো কাজ করেনি। এই লোকটা শুধু সারা জীবন গুনাহ করেছে। যে ব্যক্তি 100টা খুন করতে পারে, সে ব্যক্তি মদ খাওয়া, জেনা করা বা চুরি ডাকাতি করা, ছিনতাই করা, মিথ্যা বলা, হিংসা করা, সুদি কারবার করা, ঘুষ খাওয়া, এগুলো তো তার জন্য কি স্বাভাবিক কাজ, ঠিক না? তো তার জীবনটাই ছিল গুনাহের পথে। কিন্তু রব্বে কারিম কত দয়ালু দেখেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। আর আল্লাহ তাআলা যে তাকে মাফ করে দিলেন, এই কথা আমরা জানলাম কেমনে? কোনো পীর সাহেবের মাধ্যমে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলেছেন। তো আমরা এই ঘটনার মাধ্যমে এটা বিশ্বাস করি বা এটা জানতে পারি যে রবের কাছে মাপ পাওয়ার জন্য খুব বেশি কিছুর দরকার হয় না। জীবনের একটা ভালো সংকল্প যে না আর গুনাহ করব না, এতটুকুই যথেষ্ট। আপনি যদি এতটুকু ভালো সংকল্প করতে পারেন, রব্বে কারিম আপনাকে মাফ করবেন এবং পরকালে আপনাকে সব জায়গায় সাহায্য করবেন। দেখুন, আপনি যদি তাওবা করেন, আল্লাহ তাআলার কাছে ঘন ঘন মাপ চান, আল্লাহ তাআলা কিন্তু আপনার প্রতি দয়া করবেন এবং কবরে আপনাকে সাহায্য করবেন। কবরে যে সাহায্য পাবে আল্লাহ তাআলার, সে নিশ্চিত নির্ঘাত 100% জান্নাত পাবে। আর কবরে যে আল্লাহ তাআলার সাহায্য পাবে না, তার পক্ষে জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। বুঝতে পেরেছেন? তাই কবরে শান্তি পাওয়ার জন্য যত কাজ আছে, যত দোয়া আছে, যত আমল আছে, তা আমাদেরকে করতে হবে। কবরে শান্তি যদি আপনি পেতে চান, পেশাব করে ভালোভাবে পবিত্রতা হাসিল করবেন। পেশাব যাতে কাপড়ে না লাগে এই দিকে খেয়াল রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি কারো গীবত চর্চা করবেন না। কারো গীবত করতে যাতে আপনার মনে না চায়। গীবত তো বোঝেন, অন্যের দোষ বলে বেড়ানো। অন্য কি করলো, অন্যে কি দোষ করলো, সেটা খুঁজে বেরিয়ে অন্যের কাছে, আরেকজনের কাছে বলে বেড়ানো, এটাকে বলা হয় গীবত। এইটা যদি আপনি করেন, তাহলে আপনার পক্ষে কবরের আযাব থেকে বাঁচা কঠিন হবে। আরেকটা বিষয় হলো, কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে দোয়া পড়তে হবে। একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা আপনি পড়বেন। যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। কবরে আযাব আল্লাহ আপনাকে দিবেন না। কবরে সর্বপ্রকার দয়া, মায়া, অনুগ্রহ আল্লাহ তাআলার দরবার থেকে আপনি পাবেন। দেখুন, কবরে আমাদেরকে থাকতে হবে 40,000 বছর।
এটা একদম সর্বনিম্ন সময়। যদি আপনি আজকে মারা যান তাহলে আপনার কবরে থাকতে হবে 40,000 বছরের চাইতেও বেশি সময়। যে ব্যক্তি আগামী 100 বছর পরে আসবে, মানে কিয়ামতের আগে যার জন্ম হবে, তাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। আর আমরা দুনিয়ায় থাকি কয় বছর? 100 বছরই থাকি না। 1000 বছর তো বা 40,000 বছর তো প্রশ্নই আসে না, মাত্র 60-70 বছরের জিন্দেগি দুনিয়া। তো এই দুনিয়াতে কত কষ্ট আমরা করি, হ্যাঁ? পরকালের কবরের জগতে, ওই জগৎটাতে যদি আমরা শান্তি না পাই তাহলে এটা চরম ব্যর্থতা হবে আমাদের জন্য। তাই আপনার ফোকাস, টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য থাকা চাই কবর। যেমনটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছিলেন কবরকে লক্ষ্য বা উদ্দেশ্য। তিনি বলতেন যে আমি কবরকে ভয় পাই, কারণ কবরে যে নাজাত পাবে সে অন্য জায়গায় নাজাত পাবে, জান্নাত পাবে। আর কবরে যে ধরা খাবে, কবরে যে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, সে ধরা খেয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তাই কবরটা অনেক একটা গুরুত্বপূর্ণ মামলার স্থান। এই মামলা থেকে বাঁচতে হলে 3টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কয় প্রশ্ন? 1 নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। আপনি যখন মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে রেখে যখন তারা কিছু দূর চলে আসবে, তখন 2 জন ফেরেশতা আসবেন। এই 2 জন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। এই 2 জন ফেরেশতা এসে আপনাকে উঠাবেন। এই 2 জন ফেরেশতা সমন্বিতভাবে আপনাকে প্রশ্ন করবেন যে মার রব্বুকা, তোমার রবকে বলো। তো আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ। আপনি যদি প্রথম প্রশ্নের জবাব দিতে পারেন, ফেরেশতারা বাহবা দিবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে, একসাথে 3টা প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, 3টা প্রশ্ন করবে। এরপরে ফেরেশতারা বসে থাকবে, আপনি আস্তে আস্তে জবাব দিবেন, এমন না। কবরের প্রশ্নের জবাবের সিস্টেমটা হলো, প্রথম প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন, যদি পারেন দ্বিতীয় প্রশ্ন করা হবে। উত্তর হা বা না, ভালো মন্দ কিছু দিতেই হবে। যারা মুমিন মুসলমান তারা দিবে আমার রব আল্লাহ। আর যারা ফাসেক, গুনাহগার, বিধর্মী, অন্য ধর্ম অনুসরণ করে, মুসলিম ধর্ম মানে না, তারা বলবে কি জানেন? লা আদেরি, আমি জানি না আমার রবকে। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন, মান দিনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্ম অনুসরণ কর্তা দুনিয়ায়? তো মুসলিমরা বলবে আমি মুসলিম ছিলাম। তো ফেরেশতারা বাহবা দিবে। আর যারা মুসলিম ছিল না তারা বলবে লা আদ্রি, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। মান নাবিয়ুকা, তোমার নবীকে। যখন মুসলিমকে প্রশ্ন করা হবে, মুসলিম বলবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা এরকম ওয়াজ আমি শুনেছিলাম একজন প্রসিদ্ধ এবং বিশ্বস্ত হুজুরের মুখে, যে 3 নম্বর প্রশ্নের বেলায় বা নবীজির এই প্রশ্নের বেলায় আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিবেন যে নবীজির রওজার সাথে এই কবরের সাথে একটা কানেকশন করে দাও। দেখুন, আমার হাতে মোবাইল আছে, কেউ যদি আমেরিকা থেকে ফোন দেয় আমাকে দেখে ভিডিও কলে কথা বলতে পারে, ঠিক না? এটা বোঝা তো আমাদের জন্য সম্ভব, একদম সস্তা একটা জিনিস, সময় লাগে না, মুহূর্তের মধ্যে কথা চলে আসে। তো কবর থেকে মদিনার রওজার সাথে একটা কানেকশন হওয়া কি অসম্ভব কোনো কিছু? অসম্ভবের কিছু না। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, সাথে সাথে কানেকশন হয়ে যাবে। এই লোকটা আমাদের নবীকে দেখতে পাবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই উম্মতটাকে দেখতে পাবে। ঠিক আছে? ফেরেশতা প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, বা এই যে দূরে ওই লোকটা দেখতে পাচ্ছ, ওই লোকটাকে।
তো এই প্রশ্নটা যখন করবে, এই বান্দাটা যদি সৎ হয়, পরহেজগার হয়, দুরূদ প্রেমিক হয়, নবীকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসে প্রকৃতভাবে শতভাগ, তো নবীজির রওজা থেকেই কেমন যেন উত্তর দিবেন, এই ফেরেশতারা আমার এই উম্মতকে জিজ্ঞাসা করছো আমি কে? আরে ওর দুরূদ সকালে আমার কাছে আসতো, ওর দুরূদ বিকালে আমার কাছে আসতো, ও তো আমার পাগলা একটা উম্মত, আমার সব বিধিবিধান মেনে চলতো, ওকে জিজ্ঞাসা করতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি ও আমার উম্মত, প্রশ্ন করতে হবে না, যাও এখান থেকে তোমরা। তো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আপনাকে সাহায্য করতে পারেন। আর আপনাকে যদি নবীজি সাহায্য করেন কবরে, আপনি কিন্তু হাদিসে এসেছে মানুষের যেদিন বিবাহ হয় ওই মানুষ অনেক আনন্দে থাকে, ঠিক না? বাসর রাত্রে হাদিসে এসেছে বাসর রাতে বর কনেকে নিয়ে যেমন আনন্দে ঘুমায়, কবরে 3 প্রশ্নের জবাব যে মুমিন দিতে পারবে সে ওই রকম আনন্দে একটা ঘুম দেবে আর কিয়ামত হয়ে যাবে। মানে আপনি তো আনন্দে ঘুমাবেন যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, মনে হবে যে আপনি দুপুরের খানা খেয়ে ঘুমিয়েছেন, আবার বিকালে ঘুম থেকে উঠে গিয়েছেন। এই সামান্য দুপুরের ঘুমটা আমাদের কাছে কমই মনে হয়, রাতের ঘুমটা অনেক বড়, ঠিক না? দুপুরের ঘুমটা আমাদের কাছে কমই মনে হয়। তো আপনার মনে হবে যে আমি একটু দুপুরে ঘুমাইছিলাম, এখন আবার কে সিঙ্গা বাজায় রে, আমার ঘুমটা কে ভাঙলো রে, এমনটা আপনার কাছে মনে হবে। আর যে আল্লাহর বান্দা 3 প্রশ্নের জবাব দিতে পারবে না বা যাকে নবীজি সাহায্য করবেন না, তার তো 12টা বেজে যাবে, 40,000 বছর তাকে কবরে শাস্তি পেতে হবে। তবে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে এসেছি। আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর প্রতি দুরূদ পড়েন, নবীর সুন্নতকে অনুসরণ করেন, খোদার কসম কবরে আপনি এক মুহূর্তের জন্য ভয়ে থাকবেন না, একটা পিঁপড়াও আপনাকে কামড়াতে পারবে না, এত সাহস একটা পিঁপড়ারও নাই। পরকালটা আপনার একদম সুন্দর হবে যদি আপনি দুরূদ প্রেমিক হন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, একটা প্রসিদ্ধ ঘটনা আছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ সম্পর্কে। তাকে 2 জন ফেরেশতা এসে জাগিয়েছে, বলতেছে রাবিয়া বসরি বলো মার রব্বুকা মান নাবিয়ুকা মান দিনুকা, তোমার রবকে, তোমার ধর্ম, তোমার নবীকে বলো। তো রাবিয়া বসরি উত্তর না দিয়ে ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কারা? ফেরেশতারা বলল আমরা মুনকার নাকির। তো তোমরা কোত্থেকে এসেছো আমার কবরে? তারা বলল আমরা আসমান থেকে এসেছি। এবার রাবিয়া বসরি বলল, আচ্ছা তোমাদের মালিকের নাম কি? আমাদের মালিক আল্লাহ। ও আচ্ছা, তোমাদের মালিক আল্লাহ, ঠিক আছে। তোমরা এই যে 500 বছরের দূরত্ব আসমান থেকে আমার কবরে এসেছো, এত দূর জার্নি করে তোমরা তোমাদের মালিকের নাম ভুলে যাও নাই? ফেরেশতারা বলল, পাগল নাকি, আল্লাহর নাম আমরা ভুলবো কেন? আল্লাহর নাম তো আমরা সব সময় নিই। এবার রাবিয়া বসরি বলল, আমি তো পাগল না, পাগল তো তোমরা। তোমরা 500 বছরের জার্নি করে আল্লাহর নাম ভুলে যাও নাই, আমি মাত্র 3.5 হাতের জার্নি করেছি। আমি তো কিছুক্ষণ আগে ওর দুনিয়াতে ছিলাম, 3.5 হাত মাটির নিচে এসে আমি যেই আল্লাহকে সকালে ডাকতাম বিকালে ডাকতাম, ওই আল্লাহকে কেমনে ভুলি? ওই আল্লাহ যে আমার রব, এটা তোমরা কেমন প্রশ্ন করো? উনি তো আমার রব। তো এভাবে আপনি দাপটের সাথে, আপনি সাহসের সাথে কবরের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবেন যদি আপনি ভালো পথে চলতে পারেন। কবরের 3 প্রশ্নের জবাব দেয়া মুমিন মুসলমানের জন্য কোনো কঠিন বিষয়ই না, একদম সহজ সিম্পল বিষয়। বুঝতে পেরেছেন? যদি আপনি নিয়মিত আমলকারী হন, আপনি নিয়মিত আমল করবেন, কবর আযাব থেকে বাঁচতে চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি কবর আযাব থেকে বাঁচাই দিও, আল্লাহ তুমি আমাকে কবরের 3 প্রশ্নের জবাব দিতে সাহায্য করিও। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দর্শক, সন্তান যদি বিপদে পড়ে বাবা কিন্তু সাহায্য করে, বান্দা যদি বিপদে পড়ে আল্লাহ কিন্তু সাহায্য করেন। আর আল্লাহ তাআলার সাহায্য
দুনিয়া থেকে পরকালে বেশি। কথাটা গোপনভাবে জেনে রাখেন। আল্লাহ তাআলার সাহায্য দুনিয়ার থেকে পরকালে বেশি পাবেন। আপনি একটা বিপদে পড়েছেন, কোনো বাঁচার উপায় নাই, এমন সময় আপনি অনেক সময় দেখবেন জীবনে আপনার সাথে হয়তো ঘটেছে, কোনো একটা উসিলাতে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, বিপদটা দূর হয়ে গিয়েছে। তো দুনিয়াতে যদি আপনাকে আল্লাহ তাআলা এত দয়া করতে পারেন, পরকালে তো আপনার প্রতি আল্লাহ তাআলার বেশি দয়া করবেন। কারণ দুনিয়ার জীবনটা হলো 70 বছরের, পরকালের জীবনটা হলো অনন্তকালের। তবে সবাইকে কিন্তু আল্লাহ সাহায্য করবেন না। যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকেই কেবল আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই শর্তটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবার জন্য দোয়াটা করবেন, কিপটামি করবেন না, যে আল্লাহ তুমি সবাইকে ঈমান নিয়ে মরার তৌফিক দিও, সবাইকে মুসলিম হয়ে মরার তৌফিক। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই, তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায়, তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।